রোলিং। আগের দিনের ভিজিয়ে রাখা 500 গ্রাম বিউলির ডাল আজকে এটা নরম হয়ে গেছে। প্রায় 24 ঘন্টা বাদে এটাকে বাটা হচ্ছে বড়ি বানানোর জন্য। হচ্ছে বড়ি বানানোর সেকেন্ড স্টেপ। মিক্সিতেও করে নেওয়া যায়, আমরা মিক্সির জায়গাতে হাতে বেটে নিচ্ছি, কারণ হচ্ছে হাতে বাটলে একটু তাড়াতাড়ি হয়, মিক্সিতে খুব জ্যাম হয়ে যায়। বিউলির ডাল আঠা আঠা হওয়ার জন্য এটা খুবই জ্যাম হয়ে যায় মিক্সি, এবং কখনো কখনো মিক্সি লকও হয়ে যায়, অটো লক হয়ে যায়। সেই জন্য হাতে বেটে নিলে এটা অনেক সুবিধা হয়, হাতে বেটে তাড়াতাড়ি হয় মনে হয় এটা। এটা হচ্ছে ফার্স্ট স্টেপের বাটা হলো। ফার্স্ট স্টেপের বাটা এখন গুছিয়ে রাখা হচ্ছে এক জায়গাতে। তারপরে এটাকে পুরোটা কমপ্লিট করার পর আবার দ্বিতীয়বার করে বাটতে হবে, কারণ হচ্ছে একবার বাটলে এটা স্মুথ হয় না, একটু দানা দানা থাকে। পুরো স্মুথ করতে গেলে এটাকে আবার দ্বিতীয়বার করে বাটতে হয়। প্রথম ফেজে বাটা হয়ে গেছে, এরপরে আবার দ্বিতীয় বাটা হবে। কাজ শেষ হয়ে গেছে, এটা ফার্স্ট এটা কমপ্লিট হলো। এরপরে আবার দ্বিতীয় সেটে এটাকে বাটতে হবে, বেটে এটাকে রেখে দেওয়া হবে। মাংস ডাল মোটামুটি দেখুন কতটা হয়েছে। দ্বিতীয় স্টেপ নিয়ে নেওয়া হচ্ছে। একটা গামলা লাগবে, তো ওটার মধ্যে তো রাখবে। এই জলটা ফেলে দিবি তারপরে। বাটা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ফাইনাল স্টেপ আর কি। এটাকে বেটে এবার এখানে কালেক্ট করা হচ্ছে। দেখুন দুটো ডালের কোয়ালিটি, যেটা আগেরটা ফার্স্ট স্টেপে রয়েছে সেটা একটু লালচে টাইপের হয়েছে, ওখানে একটু দানা দানা রয়েছে। এটা মিহি দানা, দ্বিতীয়বার বাটার পরে এটা মিহি দানা হচ্ছে বাদিকের বাটিটায়। দেখুন এটা অপেক্ষাকৃত অনেক সাদা। এটা ফাইনাল বাটা রেডি হচ্ছে। বিউলির ডাল বাটাটা আমরা একটা কন্টেনারে রেখে দিয়েছি, এটার মধ্যেই আমরা এখন ফাটিয়ে নেব। কারণ হচ্ছে যত সুন্দর ফেটানো হয় তার মধ্যে হাওয়া ঢুকে সেটা অনেক বেশি ফ্ল্যাপি হয়, এবং সেটা টেস্টও ভালো হয়, এবং তার মধ্যে রান্নার সময় বিভিন্ন মশলা কিংবা ময়েশ্চার ভালো মতন ঢোকার জন্য তার টেস্ট অনেক বেশি ভালো হয়। এবং যদি ভাজাও করে খাওয়া হয় সেটাও খুব কুড়মুড়ে হয়, আর না হলে খুব শক্ত হয়ে যাবে যদি এর মধ্যে বাতাস না ঢোকে। আগে যখন আমার বাবা বেঁচে ছিলেন উনি নিজে হাতেই করতেন, মা বড়ি দিতেন আর মা বাবা ফেটিয়ে দিতেন, কিন্তু এখন তিনি নেই। সেই জন্য এখন আমরা মেশিন দিয়ে ব্যবহার করছি। আমরা তো এখন খুব টেক নির্ভর হয়ে গেছি, সেই জন্য মেশিন ব্যবহার করে এটাকে ফেটাচ্ছি। আপনারা দেখুন এটাকে কীভাবে ফেটানো হয়। একদম ট্রেডিশনাল পদ্ধতিতেই আমরা কাজ করার চেষ্টা করছি, কারণ এটা আমাদের ট্রেডিশনের মধ্যেই রয়েছে। যেমনি ডালের বড়ি দেওয়া, কাসুন্দি তৈরি করা, তা মা এখনও করেন। আগামী প্রজন্ম কি কীরকম করবে জানা নেই, তবে চেষ্টা করা হচ্ছে প্রজন্ম পর প্রজন্ম যাতে এটাকে ধরে রাখতে পারে, সেটার জন্যই আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি। আমরা এর জন্য হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি। দেখুন এটা অনেকের বাড়িতেই থাকে,
যদি না থাকে তাহলে হ্যান্ড যে উইক্স মেশিন স্ট্যান্ড আছে সেটা দিয়েও আপনারা করতে পারবেন। ফুলে এটা একদম ফেটে যাবে, যত সুন্দর ফেটে যাবে এটা তত বেশি হালকা হয়ে যাবে। এটাকে যত ভালো মতন ব্লেন্ড করা যাবে তত বেশি হালকা হবে এবং এর মধ্যে বাতাস ঢুকবে। দেখুন আগের তুলনায় কতটা অংশ বেড়েছে, এরপরে আরেকটু মনে হয় জল লাগবে, নয়তো একদম আঠালো হয়ে যাচ্ছে। আরো ফেটাচ্ছি, ফেটে এটাকে আরো যখন ফেটে যাবে তখন জিনিসটা খুব ভালো মতো হবে। এখনও এর মধ্যে অনেকটাই হাওয়া ঢোকাতে হবে, তার জন্য এটা ফেটানোটা খুব বেশি প্রয়োজন। অনেকক্ষণ ধরেই ফেটাতে হয়, হাত দিয়ে ফেটাতে ফেটাতে একদম হাত ব্যথা হয়ে যায়। সেই জন্য মেশিনের ব্যবহার করলে কিছুটা সহজ হয়। কিন্তু বাবা আগে নিজেই হাতেই করতেন এবং বহু সময় লাগতো। দেখুন এটা ফুলে কতটা হয়েছে, আরও আরেকটু ফুলবে, আরেকটু দিলে আরও ফুলবে। যত বাতাসের মধ্যে ঢুকবে তত ফুলবে এবং হালকা হবে। এটাকে চেক করারও নিয়ম আছে, আপনাদের দেখাচ্ছি এক্ষুনি চেক করার নিয়মটা। একটু জলের বাটির মধ্যে এক ফোঁটা দিয়ে ওর মধ্যে চেক করা হয়। দেখুন কীভাবে চেক হয়। একটা বাটিতে জল নিয়ে এসো, দেখুন এটা টেস্ট হচ্ছে যে এটা হাওয়াতে সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে কিনা, তাতে জলে ভাসবে। আর যদি এর মধ্যে আরও হাওয়া ঢোকানোর দরকার থাকে তাহলে এটা ডুবে যাবে। দেখুন জলে ভাসছে, দেখুন জলে ভাসছে, কিন্তু জলে ডুবছে না, দেখতে পাচ্ছেন জলে ভাসছে। তার মানে এতে পর্যাপ্ত পরিমাণ হাওয়া ঢুকে গেছে। আমরা আরেকটু ফেটিয়ে নিয়ে এটাকে রেডি করে রাখবো। এরপরে সকালবেলা যখন সূর্য উঠবে তখন সেটাকে পুজো দিয়ে আমরা এটাকে বড়ি দেওয়া শুরু করবে মা। জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, এখন আমরা পুজো দিয়ে বড়ি দেওয়া চালু হবে। এর আগে একটুখানি তেল, সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়েছে থালার উপরে, কাঁসার থালাতে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়েছে। মা ডালটাকে আরেকবার একটুখানি ঘুটে নিচ্ছে। রাত্রিবেলায় এটাকে রেডি করে রেখেছিলাম, সকালবেলা যাতে দেরি না হয়। আর এটাকে হাত দিয়ে একটুখানি ফেটিয়ে নিল। ওহো, আরেকটা বাটি লাগবে। একটা বাটিতে অল্প করে ঢেলে নেওয়া হচ্ছে যাতে ফেটাতে সুবিধা হয়।
বেশি পাতলা হয়ে গেছে। দুব্বগুলো ধুয়ে নিয়ে আসা হয়েছে, তা পুজো দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। প্রথমে পুজো দিয়ে নেওয়া হলো, এরপরে বড়ি দেওয়া হলো। গরম করে এখন পরপর করে পুরো থালাতে ছোট ছোট করে বড়ি দিয়ে দেওয়া হচ্ছে। কি বলছিলে মা? গরম করে নিতে হয় আগে। এই থালাটা নিয়েছিলে গরম করে? না না, তেল দেওয়া রয়েছে, তেল দিয়ে গরম করে নিতে পারলে ভালো হয়। ও রোদ্দুরে গরম হয়ে যাবে, গরম করে নেওয়া হয় যাতে থালাটার মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় নিচের দিকটা, তার জন্য গরম করে নিতে হয়। হ্যাঁ, রোদ্দুরে তেজ থাকলে ওটা শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। নয়তো পাতলা হলে ছড়িয়ে যায় জিনিসটা, যাতে না ছড়ায় তার জন্য তেল লাগিয়ে একটুখানি গরম করে নিলে, হালকা গরম করে নিলে বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটা ধরে নেয়। আমাদের এই বড়ি দেওয়ার জন্য বিউলির ডাল 250 থেকে 300 গ্রাম মতন ভেজানো হয়েছিল। তার থেকে যে বাটা হয়েছে এই বাটার ধরে নিন 5-6 ভাগের 1 ভাগ দিয়ে এই থালাটা ভর্তি হচ্ছে। এবার আমাদের মুসুর ডালের বড়ি তৈরি হচ্ছে। মুসুর ডাল বাটা রয়েছে, এর মধ্যে একটু কালো জিরে মিশিয়ে দেওয়া হচ্ছে, নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতন,
এবং চিলি ফ্লেক্স দেওয়া হচ্ছে। এটাকেও রাত্রিবেলায় আমরা ফেটিয়ে রেখে দিয়েছিলাম মেশিন দিয়ে। ঠিক আছে, এটা ধরবো। ভাজা বলি এগুলো। এগুলো ভাজা খাওয়ার জন্য, এগুলো একটু ছোট ছোট দিলে বেশি ভালো হয়, কেননা বড় বড় রান্নায় দেওয়ার বড়ি বড় বড় দেওয়া যায়, যেহেতু ভেঙে দেওয়া হয়। এগুলো বিভিন্ন শাকের মধ্যে দিতে পারবেন। শাক রান্নাতে মসুরির ডালের বড়ি ব্যবহার হয়, শুধু বা এমনি বড়ি ভাজাও খেতে পারেন শুধু শুধু। এর জন্য এর মধ্যে নুন এবং অন্যান্য মশলা দিয়ে দেওয়া হলো যাতে এর টেস্টটা ভালো হয়। আপনারা বিভিন্ন ডাল দিয়ে বড়ি দিতে পারবেন, সাধারণত বিউলির ডাল, মসুর ডাল এটাই বেশি চলে। অন্য ডালেরও বড়ি আপনারা দিতে পারেন, ট্র্যাডিশনালি জেনারেলি বিউলির ডালটাই দেওয়া হয়। আপনারা মটর ডালেরও বড়ি দিতে পারবেন, কলাইয়ের ডালেরও বড়ি দিতে পারবেন। টেস্টি হয় বিউলির ডাল আর মসুরির ডালটাই বেশি। হিঙেরটা ভুলে গেছি। তো তাড়াহুড়ো করে কেউ না থাকলে ঘরে কি একা একা এগুলো করা যায়? দিদা করতো, আমরা গুছাতাম, আবার কোয়ার্টারও আমি নিজে করেছি একা একা, তখন তো আর কেউ ছিল না। হয়ে গেছে। আমরা এখন এটা নতুন ফ্লেভারের করা হচ্ছে, এর মধ্যে হিং দিয়ে হিং মিশিয়ে নেওয়া হচ্ছে। এটাও বিউলির ডালেরই বড়ি তৈরি হবে, কিন্তু এটা আলাদা টেস্টের হবে। আর লাগবে না, বেশি হয়ে যাবে দেয়া। মানে অনেকখানি আছে। হিঙের গন্ধ না থাকলে সবজির মধ্যে আর হিং কোথা দিয়ে গন্ধ পাবে? এ পুরোটাই লেগে যাচ্ছে। হ্যাঁ দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও না, কি আছে? গন্ধ বেশি হয়ে যাবে না? না না, কি বেশি হবে? বড়ি কি গাদা গাদা লোকে দেয় নাকি? যতটুকু আরে না, দেয় তাতেই হিঙের যাতে গন্ধ গন্ধটা বেশি হয়ে গেলে ভালো নাকি? কিচ্ছু গন্ধ বেশি হবে না। তুমি এইটার সাথেও তো মেশাবে। হ্যাঁ, তা ওইটা নাও। কি দরজাটা কালো না? বন্ধুরা, এটা ফাইনাল বড়ি শুকনো অবস্থায়, কিন্তু এই কদিন রোদ্দুরের জোর না থাকার জন্য এবং প্রথম দিন রোদ্দুর না থাকার জন্য এগুলো উঁচু উঁচুটা একটু বসে গেছে। রোদ্দুর থাকাটা খুব জরুরি। রোদ্দুর না থাকলে বড়ির যে হাল হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শোকাতেও বেশি সময় লাগে, কিন্তু প্রথমের যে উঁচু উঁচু ভাবটা, সেই উঁচু
টেম্পল মোটিভের মতন যে উঁচু অংশটা সেটা আস্তে আস্তে বসে যায়। যদি প্রথম দিন রোদ্দুর ভালো হয় তাহলে সেইটা বাইরের আস্তরণটা শক্ত হয়ে গিয়ে ওর আকৃতিটা খুব ফ্লাপি এবং ত্রিভুজাকার হয়। কিন্তু যদি রোদ্দুরটা ভালো না থাকে তাহলে তার আকৃতি অপেক্ষাকৃত পাতলা হয়ে যাবে এবং বাতাসার মতন হয়ে যাবে। সেটাই হয়েছে। পরের বার আশা করি আপনাদের আরও ভালো কোয়ালিটির ছবি দিতে পারবো, মানে ভালো রোদ্দুরটা ভালো থাকলে আমাদের বড়ির যে আকৃতিটা ঠিক হবে। কোয়ালিটি তো ঠিক আছে কিন্তু আকৃতিটা ঠিক নেই, সেটা পরবর্তীকালে ঠিক করা যাবে। আশা করি আপনারাও চেষ্টা করবেন। আমাদের ট্র্যাডিশনালি এই কাজটা করতে হয়, তাই আমরা করেছি আগামী প্রজন্মের জন্য। রেকর্ডিং করে অন্তত অনলাইনে ছাড়া থাকবে, আপনারাও ঘরে প্র্যাকটিস করতে পারেন, কিংবা যদি পছন্দ থাকে আপনারা নিজেরাও করতে পারেন এটাকে। আসি বন্ধু, আজকে আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে আসবো, এবং যদি আপনাদের ভালো লাগে একটু লাইক আর শেয়ার করবেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।